চন্দ্রনাথ পাহাড় আসতে চান? আহেন ভাইয়া আহেন, এত যে মজা শেররা শুধু আইতে থান আর উপরে নিয়ে আইতে থান নাকি। পিচ্ছি সীতাকুণ্ড পাহাড় উঠতেছে আর হেমন হেমন বুড়িয়ার অবস্থা খারাপ হয়ে যেতেছে, কি কইরাম, জাস্ট জোকস। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর বানিয়া তো সাইন অ্যাগেইন মেন আদার ব্লগ ভিডিও। আর আজকে আমরা সকালে রওনা দিয়ে দিয়েছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। আর আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে সীতাকুণ্ড মেইন বাজার। এখান থেকে আমরা এখন রওনা দিব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর যেহেতু কালকে রাতে আমরা আসতে অনেক লেট হয়েছিল, প্রায় 3টা এরকম বাজছিল, কারণ আমরা ওই সময় হোটেল খোঁজে রুম খোঁজে রেস্ট করতে করতে অনেক সময় লেগে গেছিল, এমন ঘুমাইতে অনেক সময় লেগেছে। আর কারণে আমরা সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, যার কারণে প্রায় আপনারা দেখতেছেন যে অনেক রোদ, যে কারণে হচ্ছে যে আমাদের জন্য একটু সমস্যা হয়ে গেছিল পাহাড়ে উঠতেও। কারণ হচ্ছে যে পরিমাণ রোদ ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর যাই, সীতাকুণ্ড বাজার অনেক বড় একটা বাজার, কিন্তু এই বাজারে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতে আমাদেরকে অনেক সময় লাগছে, কারণ আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পাই না। যার পর একটা পাইছি, তারপর এটাতে ঢুকছিলাম আমরা। যেহেতু আমরা রাতে 3টার সময় ওই সময় বাসাতে আসছিলাম, ওই সময় এই বাজারটা পুরাই বন্ধ ছিল, মানে এক কথায় নিস্তব্ধ ছিল বাজারটা আমরা যখন আসছিলাম ওই সময়। তারপর আমরা আর কিছু খাইতে পারি না, যেহেতু সকাল হয়েছে, তারপর আমাদের নাস্তা খাওয়ার ইম্পর্টেন্ট ছিল, যার কারণে হচ্ছে আমরা পাহাড়ে উঠবো এবং কি আমাদের পেটও খালি, তাই রেস্টুরেন্টে চলে আসলাম ভালো করে খাওয়ার জন্য। কারণ হচ্ছে যে আমরা যেহেতু এখন পাহাড়ে উঠবো, যার কারণে হচ্ছে পেটটা ভরা লাগবে এই আর কি। আর এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। তারপর রেস্টুরেন্টে থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাইরে যাই, এবং কি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য একটা অটো রিক্সা খুঁজতেছি। তারপর রিক্সা মামা বলছিল আমাদের চন্দ্রনাথ পাহাড়ে যাইতে আমাদের জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে, তাই আমরা এই মামাকে নিয়ে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর গাইস, সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড় আমাদের বেশিটা সময় লাগে না, আমার মনে হয় 15 মিনিটে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থানে। আর গাইস, আমরা একটু কাছে আসার পরে দেখছি ছোট ছোট পাহাড়গুলো দেখতেছি আমরা গাড়ি থেকে, আসলে এগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল আমাদের কাছে, অনেকটাই ভালো লাগছিল আমাদের কাছে। আর গাইস কি বলবো, 15 মিনিট লাগার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এত পরিমাণ জ্যাম ছিল, আর আজকে অফ ডে ছিল, যার কারণে এত পরিমাণ জ্যাম এই রাস্তার ভিতরে আজকে ছিল। তারপর গাড়ি থেকে নেমে আমরা লাঠি নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, যেখানে লাঠি হচ্ছে যে একটার দাম হচ্ছে 40 টাকা। আপনি যদি পাহাড় থেকে নেমে এসে আবার এটা বিক্রি করেন তাহলে পাবেন 20 টাকা, মানে নিতে গেলে আপনি 40 টাকা দিতে হবে, আর যখন আপনি বিক্রি করবেন তখন এটা 20 টাকা দিয়ে বিক্রি করতে হবে। এটা হচ্ছে তাদের নীতি আর কি, আর নিয়ম। তারপর আমরা লাঠি নিয়ে আমরা রওনা দিয়ে দিই পাহাড়ের উদ্দেশ্যে। জানি না কতটুকু উঠতে হবে, পারবো কিনা, এটা অনেক টাফ একটা জিনিস ছিল, আমাদের এক্সাইটেড ছিলাম অনেকটাই, কারণ হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম আসছি পাহাড়ে, আর পাহাড়ে ওঠার কি অভিজ্ঞতা তা আমাদের কাছে একটুও নাই। জানি না কিভাবে উঠবো আমরা ওই চিন্তাই করতেছি আমরা কি পারবো শেষ পর্যন্ত যাইতে, তা কিন্তু দেখতে হবে আপনার ভিডিও আমরা যে যাইতে পারি কিনা না যাইতে পারি। আর গাইজ, এত পরিমাণ মানুষ ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে হাঁটতে পারতেছি না। যখন আমরা পাহাড়ের দিকে যাইতেছি ওই সময় এত পরিমাণ মানুষ ছিল যে পাহাড়ের দিকে যাবো আমরা, মানে তাড়াতাড়ি যাইতে পারতেছি না, এত পরিমাণ মানুষ ছিল ওই জায়গায়। আর গাইজ, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মূল চন্দ্রনাথ পাহাড়, এটাতে আমরা উঠবো আর কি, ইনশাল্লাহ দেখি কি করতে পারি আমরা। আর গাইজ, আমরা কি পারবো এতটুকু উঠতে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টস করে জানান। আর গাইজ, এখন থেকে কিন্তু রাস্তাটা খারাপ হইতেছে, মানে এটা হচ্ছে যে পুরাটাই ঢালাই করা আর কি, এখানে এতটা সমস্যা হয় না, তারপরেও আপনি সামনে গেলে আর কি আরো সমস্যা হবে আর কি, তা দেখেন পুরো ভিডিও। আর গাইজ, আপনারা অল্প একটু উঠার পরে দেখবেন পাহাড়িদের মতো অনেকে এখানে দোকান দিয়ে বসে আসছে, এখানে আপনি খাবার খাইতে পারবেন, হয়তো একটু বেশি হতে পারে। তারপর আপনি যদি বেশি ক্লান্ত মনে হয়, পানি আসছে এবং কি শরবত ঠান্ডা সবকিছু পাবেন এখানে, কিন্তু আপনি একটু উপরে উঠার পরে। আর গাইজ, এখন আমরা এখান থেকে উঠবো, আমাদের রওনা হবো কিন্তু এখান থেকে পাহাড়ের এই দিক দিয়ে, যে দিক দিয়ে মানুষ দেখতেছেন যাইতেছে, এই দিক দিয়ে আমরা উঠবো। আর এটা হচ্ছে যে সিঁড়ির যে জায়গা দিয়ে দেখতেছেন এটা হচ্ছে তাদের মন্দির আর কি সাইডে, এটা পাহাড়টা পুরোটাই মন্দির, তাদের এটা হচ্ছে হিন্দুদের এক কথা একটা স্থান বললে চলে আর কি। আর আমাদের মতো যারা যাচ্ছে তারা শুধু ওই পাহাড়টা উপভোগ করতে যাচ্ছে, পাহাড়ের ভিউটা দেখতে যাচ্ছে, এটা হচ্ছে তার একটা মূল কারণ। হচ্ছে যে আমারও সেম একই, আমরা হচ্ছে যে পাহাড় দেখার জন্য, পাহাড়ে উঠার জন্য, পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আজকে আমরা পাহাড়ের দিকে যাই। প্রথম অবস্থা অনেকটা মানে একটু ভয় ভয় লাগলো, পরে দেখি আমাদের এতটাই ভয় লাগে নাই, কারণ হচ্ছে যে আমাদের কাছে ভালোই লেগেছিল। আমাদের থেকেও অনেক বৃদ্ধ মানুষ এই পাহাড়ে উঠতেছে, তাদের দিকে দেখে আমার আরো কনফিডেন্স বাড়তেছে, আরো বেশি হইতেছে যে আমি পারবো, তারা যেহেতু উঠতেছে তাহলে ইনশাল্লাহ আমরাও পারবো ইনশাল্লাহ। তারপরে আরেকটা মুখে আসলাম, এই মুখে হচ্ছে যে এখান দিয়ে ডান পাশ দিয়ে নামতে হবে আর কি, পাহাড় উঠার পর নামবে, আর হচ্ছে বাম পাশ দিয়ে আপনি উঠবেন আর কি। দেখেন এই দিক দিয়ে মানুষ উঠতেছে, আমরা এখন এই দিক দিয়ে উঠবো আর কি উপরে। আর গাইজ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এত ভালো লাগছে পাহাড়ে উঠার পর, আমার এই যে ভিউ গুলা দেখতে, আমার এই মাটিগুলা দেখতে অনেকটা ভালো লাগছে, কারণ হচ্ছে মাটিগুলা পাহাড়ে কিরকম আছে, আমরা একটা পাশ দিয়ে যাচ্ছি, এটাও মানে এক্সাইটেড এই ভিউটা দেখার জন্য, আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ অনেকটাই ভালো লেগেছিল আমার কাছে এই জিনিসটা। আর গাইজ,
আমি যত উপরে উঠতেছি নিচের দিকে যখন তাকাই না তখন মাথায় আওলাই যাইতেছে। কারণ হচ্ছে যে নিচের দিকে তাকালে আপনি আসলে ভয় পাইবেন। যেমন এমন একটা জায়গা আপনি একবার পা পিছলে পড়লে আপনার সাথে আরো 20 জনকে নিয়ে পড়বেন। আসলে গাইস বিষয়টা কিন্তু এরকমই। অনেকটাই খাড়া রাস্তাগুলো আরকি। আর গাইস আমরা অনেকটা উপরে ওঠার পরে দেখি বানর আছে না? পাহাড়ের যে বানরগুলা ওগুলা দুষ্টামি করতেছে আমাদের সামনে গাছের উপরে। মানে উপরে কলা খাইতেছে এবং কি দুষ্টামি করতেছে। তারা মানুষের সাথে মানুষদেরকে দেখেই তারা আরো দুষ্টামি বাড়তেছে। মানে কারণ তারা দেখতেছে এত পরিমাণ মানুষ তাদের এই পাহাড়ে আসছে। তাই তারা এত মানুষ দেখে তারাও অনেকটা এক্সাইটেড হয়ে গিয়েছিল আমার মনে হয়, যার কারণে তারা অনেকটা দুষ্টামি করতেছে এখানে দাঁড়ায় মানুষের সাথে। আর গাইস আমরা যে সময় পাহাড়ে উঠছিলাম ওই সময় এত পরিমাণ রোদ ছিল যা বলে বুঝাতে পারবো না। আর গাইস যত উপরে উঠি ততই যে পরিমাণ ভিউ দেখতেছি মানে বলে বোঝাতে পারবো না। যাও এক কথায় অসাধারণ ভিউ ছিল এই পাহাড়ে। তারপর গাইস অনেক কষ্টের পর আমরা একটা পাহাড়ে উঠতে পেরেছি। এটার নামও চন্দ্রনাথ, কিন্তু মেন চন্দ্রনাথ এটা হচ্ছে আরেকটা পাশে, ওটাও অনেক উপরে, আরো উপরে আর কি। এটা হচ্ছে মেন চন্দ্রনাথ পাহাড় ওইটা। এটা হচ্ছে চন্দ্রনাথ নামে আরেকটা নাম আছে, ওটা আমি জানি না সঠিক আর কি। আমি বেশিরভাগ অনেকের ভিডিওতে এবং অনেকের মুখে শুনেছিলাম যে এটা চন্দ্রনাথ পাহাড়। আসলে এটা না, এটা হচ্ছে যে চন্দ্রনাথের ছোটটা আর কি, চন্দ্রনাথ ছোট মন্দির যেটা আর কি। আর যেটা বড় যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ওটা হচ্ছে অনেকটাই উপরে। সেটা কিন্তু দেখতে চাইলে আপনি ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিও। আর গাইজ এত পরিমাণ মানুষ ছিল উপরে মানে বলে বোঝাতে পারবো না। আমি দাঁড়াবো ওই জায়গাটাও খুঁজে পাইতেছি না। আর গাইজ ভিউ দেখতেছেন এক কথায় অসাধারণ ভিউ, যেটা আপনি পাহাড়ে না আসলে কখনোই উপভোগ করতে পারবেন না। আসলে মোবাইলে দেখলে কি দেখেন, বাস্তবে আপনার চোখে যেটা দেখবেন এটাই আসল মনে করবেন। এটাই একমাত্র মনে করেন গাইজ আপনার মনের দুঃখ কষ্ট সব কিন্তু কি পাহাড়ে আসলে আপনার চলে যাওয়া নিমেষে। মানে এত চোখের এক শান্তির ভিউ যেটা না দেখলে আপনি মানে বুঝতে পারবেন না কত সুন্দর একটা ভিউ। হয়তো গাইজ আপনি এমবি খরচ করে ভিডিও দেখতেছেন কিন্তু কোনো লাভ নাই যদি আপনি পাহাড়ে না আসি ভিউটা না উপভোগ করেন চোখের সামনে। তো গাইজ আমরা এখানে দাঁড়াই, এখানে কয়েকটা ছবি তুলি। এখানে ছবি তোলার পর আমরা সেই চন্দ্রনাথ পাহাড় যেটা আছে ওই মন্দিরটাতে আমরা চলে যাব, যেটা হচ্ছে মেইন বড় যেটা আর কি পাহাড়, ওইটাতে আমরা ওইটা যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখান থেকে। গাইজ এখন যে রওনা দিয়েছি যে পাহাড় ওঠার জন্য, চন্দ্রনাথ মেইন পাহাড় যেটা ওটা হচ্ছে ওই জায়গায় আমরা যাব। আর গাইজ আমরা একটু ওঠার পরে আমাদের একটু পানি তৃষ্ণা লাগছিল, যার কারণে আমরা এখানে একটা দোকানও পেয়েছি। দোকানে আমরা লেবুর শরবত খাইছিলাম, যেটা হচ্ছে জনপথে আমাদের একটা গ্লাসের দাম পড়ছে মাত্র 10 টাকা করে। আসলে ভাই আমার কাছে এই জিনিসটা অনেকটা ভালো লাগছিল। আমরা নিচে থেকে যখন ওঠার সময় বলছিলাম ওই সময় অনেকে বলছে যে উপরে পানির দাম অনেকটাই বেশি, কিন্তু আমরা এখানে আসার পর দেখি এখানে পানির দাম মাত্র 10 টাকা করে। এক গ্লাস শরবতের দাম মাত্র 10 টাকা, যেটা আমরা নিচে শহরে খাই ওইটার দামই 10 টাকা পড়ছে। তাহলে বুঝেন পাহাড়ি মানুষরা কতটাই ভালো। আর আমরা পানি নিয়ে উঠি নাই কারণ আমাদের দরকার তেমন একটা ছিল না। তারপর আমরা খেয়েছিলাম, আমাদের শরীরে আর একটু এনার্জি আসছিল কারণ এই শরবতের পানিটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল আমার কাছে। কারণ হচ্ছে যেটা এত পরিমাণ ঠান্ডা ছিল মনে হচ্ছে ফ্রিজ থেকে এই পানি এনে আমাদেরকে শরবত বানিয়ে দিয়েছে এরকম লাগছিল আমার কাছে। আর গাইজ উপর দেখতেছেন ওই জায়গায় এখন উঠতে হবে আমাদের। গাইজ বিশ্বাস করেন যখন ভাবতেছি তখন অবাক লাগতেছে, কারণ এত উপরে উঠছি। এখন যদি চন্দ্রনাথ মেন চন্দ্রনাথ পাহাড়ে না উঠে তাহলে জিনিসটা কিরকম লাগে দেখা যায় না। তাই ভাবতেছি আর যত কষ্ট হোক আমরা চন্দ্রনাথ মেইন পাহাড়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। অনেকে দেখতেছি গাইজ এখানে শুয়ে রয়েছে, আবার গাইজ অনেকে দেখতেছে গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে এই পাহাড়ে। তারা নিজে উঠতে পারতেছে না, তারা কি গার্লফ্রেন্ড নিয়ে কি কোলে নিয়ে উঠবে নাকি আমি বুঝতেছি না গাইজ। এটা মানে কি বলবো, এগুলা দেখলে আরো মজা লাগতেছে। মানে তাদের এই অভিনয়গুলা দেখলে মানে এতটা হাস্যকর লাগে। পোলা পাইনে তো চারপাশ থেকে চিল্লাই, মানে কিরকম একটা বিনোদন নিতে পারতেছে এই জিনিসগুলো দেখলে। ছোট চন্দ্রনাথ পাহাড় থেকে চন্দ্রনাথ বড় যে পাহাড় যেটা মেইন চন্দ্রনাথ আর কি, এই পাহাড়টা কিন্তু অনেকটা উঁচু আর কি। আর এগুলার সিঁড়িগুলো অনেকটাই খাড়া হয়েছিল, যার কারণে উঠতে অনেকেরই অসুবিধা হয়েছে। আর যদি লাঠি না থাকে তাহলে উঠা অসম্ভব, কারণ হচ্ছে সম্ভব আছে হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু গাইজ 40 টাকা খরচ করে হলেও আপনি একটা লাঠি নিয়ে আসবেন, মাস্ট বি একটা লাঠি আনবেন, যার কারণে আপনার অনেকটাই উপরে ওঠার পর আপনার অনেকটা অসুবিধা ফেস করতে পারবেন এই লাঠি দিয়ে। সো গাইজ ফাইনালি আমরা কিন্তু চন্দ্রনাথ মেইন পাহাড় যেটা এইটাতে চলে আসছি। আর গাইজ এখানে উঠার পর আমি যে দেয়ালগুলো দেখতেছেন এবং কি পোলরগুলা পাকা দেখতেছেন এগুলা দেখে তো আমি অবাক গাইজ, কিভাবে এগুলা এই পাহাড়ে ইটগুলা সিমেন্ট এবং কি এগুলা কিভাবে উঠাইছে আমি তো মাথায় কাজ করতেছি না এগুলা দেখার পর। হয়তো এগুলো অনেক বছর আগে এগুলা করা হয়েছে, কিন্তু কিভাবে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না গাইজ। এইভাবে কিভাবে উঠাইছিল এগুলা এত উপরে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই, মাথায় কাজ করতেছে না এগুলা দেখার পর। আর গাইজ এখন দেখেন চন্দ্রনাথ মেইন পাহাড়ের ভিউ এক কথায় অসাধারণ। গাইজ আপনি আসেন ভাই, জীবনের যত কষ্টই হোক না কেন একবার হলে চন্দ্রনাথ পাহাড়ে মেইন পাহাড়ে উঠে একবার দাঁড়িয়ে ভিউগুলা উপভোগ করে যান। মানে আপনি এই মোবাইলে দেখে কোনো লাভ নাই, এমবি খরচ করবেন শুধু, কিন্তু কোনো লাভ নাই যদি চোখের দিয়ে এই শান্তি এই ভিউগুলা না দেখতে পারেন তাহলে আপনি মোবাইলের এমবি দিয়ে ভিডিও দেখা লাভ নাই ভাই। এমবি খরচ করে ভিডিও দেখে লাভ নাই। যেটা চোখের শান্তি যেটা চোখ দিয়ে দেখবেন ওটা মোবাইলে ভালো করে দেখবেন না। চোখের শান্তি তো বড় শান্তি, মোবাইলে সব ভিডিও কি দেখবেন
দেখবেন না ভাই। আপনি একবার হলেও পাহাড়ে আসেন, পাহাড়ের উপভোগ করেন, পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করেন। এক কথায় অসাধারণ একটা ভিউ, যেটা আপনি মোবাইলে দেখতেছেন এটা আপনি বাস্তবে দেখতে পারবেন যদি আপনি একবার চন্দ্রনাথ পাহাড়ে আসেন। আর গাইজ আমি জানি আজকের এই ভিডিওটা অনেকটাই লং হবে, হয়তো 12 মিনিটের মতো ভিডিওটা হইতে পারে। তারপর আপনি একটা স্কিপ করে ভিডিও দেখার দরকার নাই, কারণ হচ্ছে যে আপনি যদি একটা স্কিপ করেন আপনি এই ভিউগুলা দেখতে মিস করবেন। আসলে গাইজ আপনি ভিউগুলা যতটুকু মোবাইলে দেখবেন তারপরে কিন্তু এই ভিউগুলা মিস করবেন আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন। আর আমরা পাহাড় থেকে অনেকটা নিচে নামার পর একটা বটগাছের নিচে দেখে অনেক খাবার বিক্রি করতেছে, ঠান্ডা পানি, ম্যাঙ্গো জুস এবং কি পেঁপে, আনারস, ফল ফ্রুট অনেক কিছু এখানে বিক্রি করতেছে। এখানে আপনি সীমিত দাম, এত আহামরি দাম না, অল্প খরচে এখানে আপনি খাবার খাইতে পারবেন। আর গাইজ আমরা এখন নিচে নামবো, নিচে নামাটা অনেকটা রিস্কের ব্যাপার, যাটা হচ্ছে অনেকটাই খারাপ রাস্তা, যার কারণে হচ্ছে আমাদের পাশে যেহেতু লাঠি আছে, লাঠি থাকলে তেমন একটা ভয় নাই, তারপরও ভয় আছে যদি লাঠিও পিছলে যায় তাহলে আপনি পড়ার সম্ভাবনা অনেকটাই থাকবেন, এবং কি আপনি যেহেতু পড়বেন আপনার সাথে আরো 30-40 জনকে নিয়ে পড়বেন নিচে আর কি। আর পড়লে তো অবস্থা শেষ, আপনি একবার পরে ডেড। আর গাইজ বিশেষ করে আমার কাছে এই জায়গাটা অনেকটাই ভালো লেগেছিল, এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। কিন্তু গাইজ বৃষ্টি যখন থাকবে এই রাস্তা দিয়ে না, যখন এই পাহাড়ে ওঠার সময় যদি বৃষ্টি হয় তাহলে আপনার মাস্ট বি হ্যাংলেট লাগবেই। হ্যাংলেট ছাড়া আপনি এখান দিয়ে নামতে পারবেন না, এবং হ্যাংলেট ছাড়া উঠতে পারবেন না, কারণ এখানে মাটিগুলো অনেকটাই পিছল হয়ে যায় যদি এখানে বৃষ্টি হয়। আমাদের পাহাড় থেকে উঠা এবং কি নামা হয় আমাদের মাত্র 1 ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টাতে আমরা দোনোটা পাহাড়ে উঠে নেমে গিয়েছিলাম। সো গাইস সীতাকুণ্ড পাহাড়ের আজকের এতটুকুই ব্লগ, দেখা হচ্ছে গুলিখালি সি বিচের ভিডিওতে। তো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।